আজকে কষে দেখি 5.2 অধ্যায় 5 ঘনফল নির্ণয়। এই চ্যাপ্টারে কিন্তু আজকে 2 এর অঙ্কগুলি করব। দেখো 2 এর এ থেকে তোমাদের কে অবধি অঙ্কগুলো আছে। এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু একটা অঙ্ক সাধারণত পরীক্ষায় এসে থাকে। তো এই অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে আমরা কি করে করা যায়। দেখো এই অঙ্কগুলো করার জন্য কিন্তু তোমাদের বীজগণিতের কিন্তু সূত্রগুলো কিন্তু কাজে লাগবে। তো আমার তোমাদের কাছে বলার এটাই যে তোমরা কিন্তু সূত্রগুলো কিন্তু চ্যানেলটাতে পুরো দেওয়া হয়ে যাবে সূত্রগুলা। তো তোমরা সেই সূত্রগুলা দেওয়ালে টাঙিয়ে রাখবে এবং রেগুলার কিন্তু সূত্রগুলো কিন্তু পড়তে লাগবে, মুখস্থ করতে লাগবে। নাহলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু করতে যাওয়ার সময় তোমাদের কিন্তু সূত্রগুলো খুব প্রচণ্ড কাজে লাগবে এবং তোমরা কিন্তু তখন ভুলে যেতে পারো। তো সুতরাং সূত্রগুলো কিন্তু বারে বারে কিন্তু পড়তে হবে। তো চলো শুরু করছি। দেখো লিখে নিই তাহলে এখানটায় কষে দেখি 5.2 পেজ নাম্বার হচ্ছে 59 নাম্বার পেজ, 2 এর এ নাম্বারটা। দেখো 2 এর নাম্বার বলছে এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2, আর বলেছে এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব মাইনাস 6xy এর মান হিসাব করে লেখো। দেখো সহজ একবারে ইজি জল ভাত অঙ্কতে আমরা কিন্তু করব। দেখো আমার বলে দেওয়া ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এটা আমার বলে দেওয়া আছে। এখন আমি তাহলে অঙ্কটা শুরু করছি। দেখো প্রথমে আমরা কী করব, দুই দিকে আমরা কিউব করে দেবো। দুই দিকে আমরা কিউব করব। কিউব মানে কি? ঘন। কিউব মানে ঘন। দেখো মাথার উপরে দুইটা 3 লিখলাম, এটা মানে কিউব, ঠিক আছে। এবার কি করব, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র আমরা এখানে পড়েছিলাম। আমি সূত্রগুলো লিখে দিচ্ছি তোমাদের, তাও এ মাইনাস বি তার হোল কিউব, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস কি বি কিউব। আর একটা সূত্র ছিল, আমি এই সূত্রটা কাজে লাগাবো এখানটায়, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কত এ মাইনাস বি। আমি এখানে এই যে এই সূত্রটা তোমাদের দ্বিতীয় সূত্রটা কিন্তু কাজে লাগাবো, ঠিক আছে। তো চলো এখানটায় মনে মনে ধরো এর জায়গায় এক্স আছে আর ওয়াই, বি এর জায়গায় আছে ওয়াই, ঠিক আছে। তাহলে কী হবে প্রথমে, সরি এখানে কিউব হবে, তাহলে এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব মাইনাস 3xy ইন্টু কত এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 2 এর কিউব কত আমরা জানি, 2 এর কিউব মানে কত, 2 গুণন 2 গুণন 2 মানে কত, এটা 2 এর কিউব সমান 8, ঠিক আছে। 2 এর কিউব তাহলে হচ্ছে 8 হয়ে গেল। এবার তাহলে আমাকে কিসে ব্যবহার করতে হবে, এক্সের কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy, তাহলে কোনোভাবে এখানটা আমাকে কী আনতে হবে, তাকে এক্সের কিউব মাইনাস ওয়াই কিউব কিন্তু চলে আসলো, মাইনাস 3xy ইন্টু দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মান দেখো আমরা উপরে দেওয়াই ছিল, এক্স মাইনাস ওয়াই সমান সমান কত 2 লেখা ছিল, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা 2 লিখে দিলাম ইন্টু 2 8, এখানে কিছু না মানে কি গুণ আছে সেজন্য গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব মাইনাস 3 দুগুণে কত 6 xy সমান সমান কত 8। তাহলে এটাই হচ্ছে তাহলে আমার অ্যান্সার। তার মানে এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব মাইনাস 6xy এর মান কত 8, এটা আমাকে বার করতে বলেছিল। তো দেখো 2-3টা স্টেপে অঙ্কটা করে ফেললাম। দেখো এত শর্টকাটের মতো তোমরা হয়তো জানো না, তো একটুখানি মন দিয়ে দেখো এবং এত শর্টকাটে কেউ করাবেও না তোমাদের। তো সুতরাং ক্লাসগুলো ভালোভাবে টুকে নাও খাতায়, আর সূত্রগুলো কিন্তু পাশাপাশি লিখে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটু লিখে নিও অঙ্কের পাশাপাশি। এবার হচ্ছে 2 এর বি নাম্বারটা করে দিই। দেখো 2 এর বি নাম্বারটা কী বলেছে, এ প্লাস বি ইকুয়াল টু -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি, এটা প্রমাণ করতে বলছি, এটা কিন্তু মান বার করা নয়, হ্যাঁ। এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইজ ইকুয়াল টু -1/27, এটা মান বার করতে হবে, ঠিক আছে। তাহলে চলো তাহলে লিখে নিই। প্রথমে দেওয়া আছে এ প্লাস বি সমান -1/3, এটা দেওয়া আছে আমার এখানে, হ্যাঁ। দেখো তাহলে এই যে এবার শুরু করছি, একই রকম আমি সূত্র খাটাবো। কী করব, দুই দিকে হোল কিউব করে দেবো, এ প্লাস বি এদিকে তার কিউব করলাম আর এদিকে -1/3 তার হোল কিউব করে দিলাম, হ্যাঁ। হোল কিউব মানে মাথার উপরে 3। একইভাবে এই যে সূত্রটা আবার একইভাবে ফেলবো, এই যে এখানটা না লিখে দিচ্ছি আবার, এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে এই যে সূত্রটা ফেলবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কত এ প্লাস বি, এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো, ঠিক আছে। তো সূত্রগুলো লিখেও দিচ্ছি, তোমরা এখান থেকেও কিন্তু খাতায় সূত্রের জন্য একটা খাতা পেজ করে নিয়ে কিন্তু ওটা কিন্তু দেওয়ালে আটকায় রাখতে পারো, হ্যাঁ। এখানে তার সূত্রটা ফেলি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কি এ প্লাস বি ইকুয়াল টু, আচ্ছা -1/3 তার কিউব কত হবে, দেখো -1/3 তার কিউব। প্রথমত তো মাইনাসের কিউব মানে কত, মাইনাস থাকবে একটা, আর দেখো 3-এর কিউব কত হতো, 3-এর কিউব হতো 27, তাহলে ওটা 1/, হবে তাহলে 1/27 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে -1/27 বা, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউব প্লাস
3ab ইন্টু দেখো a প্লাস বি এর মান আমরা আগেই পেয়েছিলাম কত -1/3, এটা কিন্তু বলেই দেওয়া ছিল বইয়ে। হ্যাঁ, তাহলে এখানে লিখে দিই -1/3, এটা a প্লাস বি এর মান, ঠিক আছে, ইকুয়াল টু -1/27। তো 3 আর 3 কেটে যাচ্ছে, তাই তো, তাহলে থাকছে a কিউব প্লাস বি কিউব, দেখো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, আর কি থাকছে শুধু এবি, তাহলে এবি ইকুয়াল টু -1/, দেখো এটা আমার প্রুফ হয়ে গেল। এটাই বলেছিল এ কিউব প্লাস বি কিউব মাইনাস এবি সমান সমান -1/। 3 থেকে 4 লাইনে করে দিচ্ছে অঙ্কগুলা, এত শর্টকাট, ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু ফুল নাম্বারই পেয়ে যাবে, মাস্টারমশাই কিন্তু কাটতে পারবে না। এই সূত্রগুলো তোমাদের শুধু একটু মনে রাখতে হবে, ঠিক আছে। চলো এবার 2 সি নাম্বারটা করা যাক। দেখো এই শর্টকাট করার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। 3 নাম্বারটা বলেছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, হ্যাঁ, আর একটা বলেছে এখানটায় 1/x প্লাস কত 1/y ইকুয়াল টু, এটার মানে বলেছে 2, হলে বলেছে এক্সের কিউব প্লাস ওয়াই কিউবের মান কত। দেখো আমরা প্রত্যেক ক্ষেত্রে একই করব, যে প্রথমে কি করব, উভয় দিকে কিউব করে দেব, 2 কিউব, ঠিক আছে, কিউব করে দিলাম। এবার কিউবের সূত্র ফেলি, তাহলে একই রকম, যেমন এখানে একটু আগে কিউবের সূত্র লিখে দিয়েছি, এই সূত্রটাই ফেলবো। এখানে এর এক্স ওয়াই আছে, এখানে এ বি আছে, একই রকম সূত্র, তাহলে কী হবে এক্সের কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু কত এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, সরি এখানে কিউব হবে, 2 কিউব কত 8, ঠিক আছে। আচ্ছা, এখানে তার কথা হলো এক্সের কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3, দেখো এখানে এক্স ওয়াইয়ের মানটা আমরা এখানে কি জানি না, তাহলে ওই কাজটা আমরা এখান থেকে একটু বার করে নেব। দেখো এখানে যদি লসাগু করি তাহলে কত হবে এক্স ওয়াই, লসাগু করলে উপরে কত যাবে, প্রথমে ওয়াই তারপরে কত এক্স ইকুয়াল টু কত 2, তাহলে নিচে থাকছে শুধু এক্স ওয়াই। দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই একই তো, এটার মান কত দেওয়া ছিল, দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া ছিল 2, তাহলে এই মানটা এখানে বসাতে পারবো, এক্স প্লাস ওয়াইয়ের মান কত 2। এবার কি করব, উভয় পাশ থেকে আমরা 2 কেটে দিলাম, তাহলে এক্স আর ওয়াইয়ের মান কত থাকছে, এক্স ওয়াইয়ের মান থাকছে 1। এটাই কিন্তু এখান থেকে একটু বার করে নিতে হবে এক্স ওয়াইয়ের মানটা কত, ঠিক আছে। এই এক্স ওয়াইয়ের মানটাই আমরা এখানটায় বসাবো, এক্স ওয়াইয়ের মানটা এখানে কত বসাবো 1, এই যে গুণ চিহ্ন দিয়ে 1 লিখে দিলাম। আর এক্স প্লাস ওয়াইয়ের মান কত, এক্স প্লাস ওয়াইয়ের মান 2, আবার 2 লিখে দিলাম গুণ চিহ্ন, দেখলে প্রত্যেকটা কী আছে গুণ আছে, তখন গুণ লিখে দিচ্ছি, ঠিক আছে। 8 এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস কত 3 দুগুণে 6 সমান কত 8, বা তাহলে কত এক্সের কিউব প্লাস কত ওয়াইয়ের কিউব সমান 8 বিয়োগ কত 6, এদিকে যোগ 6 আছে, এদিকে গেলে কী হবে বিয়োগ 6 সমান কত আসলে 2। অতএব এখানটা একটু আটটা লিখে দিই, তাহলে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব মানে কত 2। এটাই মান বার করতে বলেছিল। দেখো বলেছে এক্সের কিউব প্লাস এবং ওয়াই কিউবের মান হিসাব করে লিখি, তাহলে এক্সের কিউব প্লাস ওয়াই কিউবের মান কত 2। আশা করি বুঝতে পারলে পুরোপুরি অঙ্কটা। চলো এবার 2 ডি নাম্বার অঙ্কটা করা যাক। 2 ডি নাম্বারটা কী বলছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে x⁻6 - 1 বা এক্সের কিউবের মান হিসাব করে লেখার চেষ্টা করি। দেখো যেটা মান দেওয়া আছে সেটা আমরা কী করবো, প্রথমে লিখে নেব, তাহলে x² - 1/x সমান 2 বলেছে, তাই তো, তাহলে এখান থেকে আমাকে x⁻6 - 1/x কিউব মান বার করতে হবে। দেখো আমরা প্রথমে উভয় দিকে এটা কিউব করে করতে পারো বা এটা ভাগ করে করতে পারি। দেখো এতগুলো কিউব করে করলাম, এটা একটু ভাগ করে করি। তাহলে প্রথমে এটা ভাগ করে দিই, তাহলে কী হবে x² কত x মাইনাস 1/x সমান 2। ভাগ মানে কি প্রতিটাকে ভাগ, তার মানে x² x দিয়ে ভাগ, আবার 1কেও x দিয়ে ভাগ, ওটাই করলাম, মাঝখানে তো মাইনাস চিহ্ন ছিল। x² x দিয়ে ভাগ করলে কত হবে x আর মাইনাস 1/x যা ছিল তাই সমান 2। এবার কি করব, এবার এই লাইনে কি করে দেবো, কিউব করে দেবো, সমান 2 কিউব। দেখো উভয় দিকে কিউব করে দিলাম। এই কথাগুলো কিন্তু একটু ব্যাকেটে লিখে দিও, যে উভয় দিকে ঘন করে পাই, উভয় দিকে ঘন করে পাই, এই ভাষাগুলো একটু লিখে দিও, হ্যাঁ, তাহলে ভালো হবে। দেখো এবার তাহলে কী করবো, কিউবের সূত্র ফেলে দেবো, a - b তার হোল কিউবের সূত্র, কী করে কি a - b তার হোল কিউবের সূত্র, তাই তো, a কিউব মাইনাস কি বি কিউব মাইনাস 3ab ইন্টু কি a - b, এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এক্সের কিউব মাইনাস 1/x তার হোল কিউব, তাই তো, 1/x এর কিউব মানে কি 1/x তার হোল কিউব, একই ব্যাপার, মাইনাস 3 ইন্টু a ইন্টু b, a কত x ইন্টু b কত 1/x ইন্টু কত x a মাইনাস b মানে কি x মাইনাস 1/x ইকুয়াল টু 2 কিউব কত 8। এখানে দেখো x আর x কেটে যাচ্ছে, তাই তো, তাহলে কী থাকছে এক্সের কিউব মাইনাস 1/x কিউব, যা আছে এই দুটো তাই লিখলাম, মাইনাস
3 ইন্টু দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা দেখো আগেই পেয়েছিলাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত 2, তাহলে গুণন 2 ইকুয়াল টু কত 8। আচ্ছা এখানে একবার লসাগু করে দিই, দেখো এক্স টু দি পাওয়ার কিউব আর এখানটা এক্সের কিউব, এখানটা একটা লাইন এখানে নাই করে নিই, এক্সের কিউব মাইনাস ওয়ান বাই এক্সের কিউব ইকুয়াল টু দেখো 8, এখানে 3 দুগুণে 6 প্লাস ছিল প্লাস 6, 3 দুগুণে কত 6, এটা কি মাইনাস 6 ছিল, এদিকে আসলে কী হবে প্লাস 6 হয়ে যাবে। তো ওটা এবার এখানে এবার লসাগুটা করছি, দেখো এক্সের কিউব আর নিচে কত হচ্ছে 1, এক্সের কিউব আর 1 এর লসাগু কত এক্সের কিউবের সাথে এটা গুণ হবে, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস কত 1 ইকুয়াল টু 8 6 কত 14, তাহলে এটাই হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্সের কিউব, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্সের কিউব এর মান কত, তাহলে হচ্ছে এর মান হচ্ছে 14। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। দেখো এবার ই নম্বর অঙ্কটা করি, বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত বলছে 5, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5, তাহলে আমরা একই রকম কী করবো উভয় দিকে কিউব করে নিব, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব ইকুয়াল টু কি 5 এর কিউব, একই রকম এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি এ কিউব মানে কত এক্সের কিউব প্লাস বি কিউব মানে কি 1 বাই এক্সের কিউব মানে কি 1 বাই এক্স তার হোল কিউব 1 বাই এক্সের কিউব হয়ে যাচ্ছে, তাহলে প্লাস কত 3ab, এই যে এ মানে এটা বি মানে কি এটা এ বি ইন্টু কি এ প্লাস বি মানে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত 5 এর কিউব মানে কত 125, 5 গুণন 5 গুণন 5 কিউব মানে কি একই সংখ্যার গুণ, 5 এর কিউব মানে 5 গুণন 5 গুণন 5, তাহলে 125 হচ্ছে এক্সের কিউব প্লাস ওয়ান বাই এক্সের কিউব প্লাস দেখো এক্স আর এক্স কাটা আছে উপর নিচে 3 ইন্টু দেখো এর মানটা বলে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান উপরে বলে দেওয়া ছিল কত এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 5 দিলাম সমান সমান 125, তাই তো, বা এক্সের কিউব প্লাস ওয়ান বাই এক্সের কিউব ইকুয়াল টু দেখো 125, এখানে কি প্লাস 3 5 কত 15, তার প্লাস 3 5 15 আছে, ওদিকে গেলে কী হবে মাইনাস 15 হচ্ছে, তাই তো, অতএব এক্সের কিউব প্লাস কত ওয়ান বাই এক্স তার কিউব সমান সমান কত হচ্ছে 125 থেকে 15 বাদ দিলে কত হবে 110, তাহলে এটা হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। শুধু এইখানে তোমরা একটু লিখে রাখো উভয় পক্ষে ঘন করে পাই, ঠিক আছে। দেখো এবার এফ নাম্বার অঙ্কটা কী বলছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, তার মানে এক্স সমান সমান ওয়াই প্লাস জেড এটা আমাকে বলে দেওয়া আছে এক্স সমান ওয়াই প্লাস জেড, এটাও কী করবো একইভাবে উভয় পক্ষে ঘন করে নেব, তার মানে এক্সের কিউব সমান সমান কি ওয়াই প্লাস জেড তার হোল কিউব, তাহলে এটা লিখে নিই একইভাবে উভয় পক্ষে দেখো যেখানে ঘন করবে উভয় পক্ষে ঘন করে পাই এটা কথাটা লিখে নেবে, হ্যাঁ উভয় পক্ষে ঘন করে পাই। যতগুলো অঙ্ক করলাম আমি যদি ভুলেও যাই কোথাও লিখতে তোমরা কিন্তু অবশ্যই লিখে দিবে, হ্যাঁ যেখানে ঘন করলাম তার পাশে সেখানে লিখে দিবে ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটে উভয় পক্ষে ঘন করে পাই, যেহেতু আমরা ঘন করলাম। ঠিক আছে, তাহলে এখানে এক্সের কিউবই থাকলো, এখানে যদি এ প্লাস বি তার হোল কিউবের সূত্র ফেলে তাহলে কী হবে ওয়াই কিউব প্লাস কত জেড কিউব প্লাস 3 কি ওয়াই জেড ইন্টু কত ওয়াই প্লাস জেড, তার মানে যেই সূত্রটা ফেললাম এ প্লাস বি তার হোল কিউব সমান সমান কত এ কিউব প্লাস বি কিউব প্লাস কি 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এবার কিসের মান বার করতে হবে আমাকে এক্সের কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব, তাহলে এই ওয়াই কিউব আর জেড কিউবকে তাহলে আমরা কী করবো একদিকে আনবো, তাহলে এক্সের কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেডের কিউব, আর এখানে এটাও একবারে তাহলে নিয়ে চলে আসি মাইনাস 3x ওয়াই জেড ইন্টু কত ওয়াই প্লাস জেড। ঠিক আছে, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, বা এক্সের কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব, ঠিক আছে, মাইনাস 3y জেড ইন্টু দেখো ওয়াই প্লাস জেডের মান উপরেই আমরা পেয়েছি ওয়াই প্লাস জেডের মান কত এক্স, ওয়াই প্লাস জেডের মান এক্স, তাহলে এটা এখানটা লিখে নেব ওয়াই প্লাস জেডের জায়গায় কী লিখবো আমরা এক্স লিখে দেবো ইকুয়াল টু 0, বা তাহলে এক্সের কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস কি 3 একটু সাজায় লিখি, তাহলে এক্সটাকে লিখি এক্স ওয়াই জেড সমান সমান কত 0, এক্স এর সাথে গুণ আছে মানে কি 3x y z, তাহলে আমরা একবার লিখতে পারবো এক্স ওয়াই জেড এইভাবে লেখা মানে কি গুণ আছে আর কি। ঠিক আছে, তাহলে এটাই সাজায় লিখলাম 0, তো এটাই মান বার করতে বলেছিল এক্সের কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3x y z এর মান কত, তাহলে এর মান কত চলে আসলো 0, তাহলে এটাই হচ্ছে তাহলে আমার অ্যান্সার। ঠিক আছে,
দেখো খুব শর্টকাটে অঙ্কগুলো কিন্তু করা হচ্ছে। হ্যাঁ, এই শর্টকাটের জন্য একটা কিন্তু লাইক হতেই হবে। এক্স ওয়াই ইন্টু জি নাম্বারটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম, এটা বলেছে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস 3m এর মানটা এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করে দেখাতে বলছে, মানে এই মানটা কিন্তু আমাদের আনতে হবে। দেখো এটাও খুব শর্টকাটে করে দিব অঙ্কগুলো। শুধু আমাদের লাগবে সূত্রগুলো তোমরা আশা করি শিখেও যাচ্ছ একবারে। এখানে এক্স প্লাস ওয়াই রাখলাম, আর এখানে এম, এখানে এক্স ওয়াইটা কি গুণ ছিল, দিয়ে যায় কী হয়ে যাবে, ভাগ করে দিলাম। সরি, পরের লাইনে কি করব আমরা, কিউব করে দেব এম বাই এক্স ওয়াই তার হোল কিউব। ঠিক আছে, এটা কিন্তু প্লাস চিহ্ন। হ্যাঁ, আর এখানে এক্স আছে এটা, তারপরে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব ইজ ইকুয়াল টু কত, এম বাই এক্স ওয়াই তার হোল কিউব। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কী হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কি এ প্লাস বি, মানে কত এক্স প্লাস ওয়াই, এখানে কিন্তু এ দিয়ে আমরা বলছি, এখানে আসলে এক্স আছে আর কি, এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস 3xy ইন্টু কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি এম এর কিউব বাই এক্সের কিউব ইন্টু কত ওয়াইয়ের কিউব। ঠিক আছে, এবার দেখো তাহলে একই রকম যে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস 3xy ইন্টু, দেখো এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা আগেই পেয়েছিলাম, এক্স প্লাস ওয়াইয়ের মান কত এম বাই এক্স ওয়াই, তাহলে এটা লিখে নিই এম বাই এক্স ওয়াই ইকুয়াল টু এম এর কিউব বাই এক্সের কিউব ইন্টু ওয়াইয়ের কিউব, বা এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস, দেখো এখানে এক্স ওয়াই নিচে আছে, এক্স ওয়াইকে ওপরে আছে, মানে কি ভাগ গুণ ভাগ, উপরে এক্স ওয়াই নিচে এক্স ওয়াই, তাহলে কি ভাগ চলে যাচ্ছে, তাহলে 3 সঙ্গে এম গুণ হচ্ছে, তাহলে 3m ইকুয়াল টু কত এম কিউব বাই এক্সের কিউব বাই ইন্টু ওয়াই কিউব। তাহলে এটাই হচ্ছে তাহলে আমার অ্যান্সার, মানে এটাই কি প্রুফ করতে বলেছিল। দেখো তোমরা মিলে গেছে, প্রুফ কিন্তু মিলে গেছে। দেখো এটাই প্রুফ করতে বলেছিল, এক্সের কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইজ ইকুয়াল টু এম কিউব বাই এক্সের কিউব প্লাস ওয়াই এক্সের কিউব ইন্টু ওয়াই কিউব। দেখো এটা আমার কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো চলো এবার এইচ নাম্বার অঙ্কটা করা যাক। দেখো এইচ নাম্বার অঙ্কে যেটা দেওয়া আছে সেটা আগে টুকে নিই। কী বলছে, 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করার চেষ্টা করি যে 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব ইকুয়াল টু 189। ঠিক আছে, প্রথমে যেটা দেওয়া আছে সেটা আগে টুকে নিই। 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4। ঠিক আছে, এটা দেওয়া আছে। দেখো এর আগের অঙ্কগুলোতে কিন্তু সরাসরি আমরা কী করেছিলাম, কিউব করে দিয়েছিলাম উভয় দিকে, তাই তো, কিন্তু এটাতে কিউব করলে কিন্তু হবে না। দেখো কী করে বুঝলাম, এই যে এখানে দেখো 2-এর যদি আমরা কিউব করতাম, উভয় দিকে যদি আমরা কিউব করে দিতাম, তাহলে কী আসতো, প্রথমে 2-এর কিউব আসতো, 2-এর কিউব কত হতো 8x এর কিউব, তাই তো, 2x এর কিউব কত হতো 8x এর কিউব। দেখো এখানে 1/8x এর কিউব দেওয়া আছে, তাহলে কিন্তু এটা সরাসরি কিন্তু কিউব করলে হবে না, বা এটা দেখেও বুঝতে পারো। দেখো 1/3 তার এক্সের 1/3x এর হোল কিউব করলে কত আসবে, 3-এর কিউব কত 27, আর x এর কিউব তো x এর কিউব, তাহলে 1/27x এর কিউব, কিন্তু এখানে দেখো 27x এর কিউব লেখা আছে, তাহলে এটা 1 আসছে, এখানে শুধু দেওয়া আছে এটা, তাহলে এইভাবে কিন্তু করলে এটা হবে না। তাহলে প্রথমে আমরা কী করবো, তাহলে এখানটায় একটু কারসাজি করে নিই, 2/3 দিয়ে উভয় দিকে গুণ করে দিই, 2/3 দিয়ে উভয় দিকে গুণ করে দিই। ঠিক আছে, এটা একটু এখানে কিন্তু ভাষাটা একটু লিখে দিবে যে উভয় পক্ষে 3/2 দিয়ে গুণ করে পাই। হ্যাঁ, এটা একটু লিখে দিবে এটা। ঠিক আছে, দেখো 3/2 দিয়ে গুণ করলে এবার কত হবে, 3/2 ইন্টু কত 2x প্লাস 3/2 ইন্টু কত 1/3x ইকুয়াল টু 2 দিয়ে 4কে কাটলে কত হবে, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। এখানে 2 আর 2 কেটে গেল, এখানে উপরের 3 আর উপরের 3 নিচের 3 কেটে গেল, তার কি থাকলো শুধু 3 এর সঙ্গে x গুণ, তার মানে কত 3x প্লাস এখানে 1 কী হচ্ছে, তাহলে 3 দিয়ে তো কেটে গেল, তাহলে 1 থাকছে কি 2 আর x ইকুয়াল টু কত 6। দেখো এবার আমরা কি করব, উভয় দিকেই কিউব করে দেবো, তাহলে 3x প্লাস 1/2x তার হোল কিউব ইকুয়াল টু 6-এর কিউব। দেখো এবার কিউব করলে সমস্যা নেই। ঠিক আছে, এখন কিউব করে দিই, তাহলে 3x তার কত হোল কিউব প্লাস 1/2x তার হোল কিউব প্লাস 3 ইন্টু এ মানে কত 3x ইন্টু 1/2x, মানে এটা কি বি ইন্টু কি এ প্লাস বি, আমাদের সূত্র 3x প্লাস 1/2x ইকুয়াল টু 6 কিউব কত 216। তাকে এটা কোন সূত্র পেলাম, এই যেখানটা আমি লিখে দিচ্ছি, এ প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু কি এ কিউব প্লাস বি কিউব
প্লাস 3ab ইন্টু কি a প্লাস b। এখানে a মানে মনে মনে ধরো 3x আর b মানে মনে মনে ধরো 1/2x, এই হিসাবে সূত্রটা ফেলো, দেখো চলে আসবে। দেখো 3x তার হোল কিউব মানে কি 27x এর কিউব প্লাস 1/2x তার হোল কিউব মানে কি 2 এর কিউব মনে মনে ভাবো কত 8, এটা 1/, আছে মানে 1/, হবে। আর x এর কিউব তো x এর কিউব, এখানে x আর x কাটা যাচ্ছে, তাহলে দেখো 3 তিরিক্ষে 9 কত থাকছে 2 ইন্টু, দেখো এখানে 3x প্লাস 1/2x এর মানটা কত, দেখো এখানে বার করেছি 3x প্লাস 1/2x এর মান কত 6 বলা আছে, তাহলে এখানে 6 লিখে দিই ইকুয়াল টু 216। দেখো 2 দিয়ে 6কে কাটা যাচ্ছে, তার কত হবে 3, 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব প্লাস কত 9 3 নং 27 ইকুয়াল টু 216, বা 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব, তাই তো। এখানে দেখো প্লাস 27 আছে, প্লাস 27 ওদিকে গেলে কী হবে মাইনাস 27, তাহলে 216 মাইনাস 27, লাস্ট লাইন আমার। অতএব 27x এর কিউব প্লাস কত 1/8x এর কিউব ইকুয়াল টু 9, 2 এর 3 মানে 18, 189। এটাই কিন্তু আমাকে প্রুফ করতে বলেছিল, আমার কিন্তু মিলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, লাস্টে কিন্তু প্রুফ করা লিখে দিবে একবারে। ঠিক আছে, আর এই যে এখানে দেখো উভয় পক্ষে কিউব করলাম, তাহলে এটা লিখে দিও যে উভয় পক্ষে কিউব করে পাই, উভয় পক্ষে ঘন করে পাই। দেখো যেখানে যেখানে লেখা হচ্ছে না একটু লিখে দিও। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কটা করি, আই নাম্বারটা। দেখো আই নাম্বার বলছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান কত, মানে এখানে মান বার করতে হবে। তাহলে যেটা দেওয়া সেটা আগে লিখে নিই। আই নাম্বারে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0 বলেছে, এটা বলে দেওয়া আছে, এখান থেকে মানটা বার করতে হবে। দেখো প্রথমে 2a মাইনাস 2/a এটাকে, আর এদিকে প্লাস 1টা ছিল, এদিকে যায় কী হবে -1, এদিকে +1, এদিকে গেলে কী হবে সমানের উল্টা দিকে আসলে আবার -1 হয়ে যাবে। এদিকে প্রথমে 2টা কমন নিয়ে নিই, 2 কমন নিলে কী থাকবে a মাইনাস 1/a ইকুয়াল টু -1। দেখো 2 কমন না মানে কি মনে মনে ভাববে 2 নাই, এখানেও 2 নাই, 2 না থাকলে এবারে কথা থাকবে 1 থাকবে উপরে, ওটাই লিখলাম। 2 কমন না মানে সেখানে আর 2 থাকবে না। হ্যাঁ, দেখো এখানে 2 কী ছিল গুণ আছে, এর সাথে এটা গুণ, এদিকে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে a মাইনাস 1/a ইকুয়াল টু কী হবে -1/2। 2 এখানে কী ছিল গুণ ছিল, তো এদিকে আসলে কী হয়ে যাবে ভাগ, ভাগ মানে বাই আকারে করতে পারবো, ওটাই করলাম। ঠিক আছে, এবার একইভাবে কী করব কিউব করে দেব। লিখে দিই তাহলে উভয় পক্ষে ঘন করে পাই। দেখো যেগুলাতে লেখা হচ্ছে না একটু লিখে দিও। হ্যাঁ, উভয় পক্ষে ঘন করে পাই, যেখানে বাদ যাচ্ছে একটু লিখে দিও, প্রতিটাতে কিন্তু লিখতে হবে এটা। হ্যাঁ, এবার একই রকম কিউবের সূত্রে ফেলি, তাহলে a কিউব মাইনাস 1/a তার কিউব মাইনাস 3a ইন্টু কত 1/a ইন্টু a মাইনাস 1/a ইকুয়াল টু -1/2 এর কিউব কত হবে 8, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব, a আর a কাটা যাচ্ছে, তাহলে -3 ইন্টু, দেখো a মাইনাস 1/a এর মানটা আমরা পাই গেছি আগেই, a মাইনাস 1/a এর মান কত -1/2, -1/2 ইকুয়াল টু -1/8, বা তাহলে a কিউব সরি এখানে -1/a কিউব মাইনাস মাইনাসে কী হবে প্লাস কত 3/2 ইকুয়াল টু কত -1/8, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু কী হচ্ছে -1/8, এখানে প্লাস 3/2 ছিল, ওদিকে গেলে কী হবে -3/2, তাই তো। এবার আমার এখানটায় লাস্ট লাইন, দেখো এখানে একটু কারসাজি করব, a কিউব মাইনাস 1/a তার কিউব, দেখো এখানে কী বার করতে বলছে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 বলেছে না এক্সট্রা করে একটা, তাহলে আমি জোর করে এখানে একটা +2 নিয়ে নিলাম। এখানে জোর করে +2 নিলে এবার কি ওইদিকেও নিতে হবে, সমানের এইদিকে যা করব সমানের ওই সাইডেও কী করব তাই করব, তার মানে এদিকেও কী করবো একটা +2 জোর করে নিয়ে নিব, বুঝতে পারলে। এবার তাহলে কী করবো, এদিকে শুধু লসাগুটা করে দিই। দেখো এদিকে যদি লসাগু করি তাহলে কত আসবে 8, 2 আর নিচে কিছু না মানে 1, তাহলে 8 এর লসাগু কত হবে 8 আর 2 এর লসাগু কত হবে একই হবে 8 হবে, তাহলে -1 মাইনাস এখানে 2 আছে তাহলে কত থাকবে 4 হবে, তাহলে 3 4 12 প্লাস কত এখানে 1 আছে তাহলে কি 8 দিয়ে তাহলে গুণ হবে 8 দুগুণে 16। এবার লাস্ট লাইন তাহলে অতএব a কিউব মাইনাস 1/a কিউব প্লাস কত 2 ইকুয়াল টু, দেখো 16 থেকে 2 আর 12 রেখে 3 বাদ দিলে কত হবে 3/16,
8। তাহলে এটাই হচ্ছে তাহলে আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে অঙ্কটা। দেখো একবারে সহজ অঙ্ক, একটুখানি তোমাদের যদি কারসাজি করে একটু তোমাদের প্রুফটা, যেগুলো প্রুফ থাকবে এগুলো প্রুফ মিলাতে হবে, কোনোটা মান বার করতে চাইলে সেই রকম আমাদের আনতে হবে। ঠিক আছে, তো চলো এবার নেক্সট অঙ্ক করা যাক। এবার যে নাম্বার অঙ্কটা দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc বলা আছে, বলে দেওয়া আছে। তাহলে এটা হলে পারে এ প্লাস বি প্লাস সি এর মান কত? তাহলে যে নাম্বারটা দেখে নিই, এ কিউব প্লাস বি কিউব প্লাস কত সি কিউব ইকুয়াল টু 3abc, এটা বলে দেওয়া আছে আমাকে। ঠিক আছে, মান বার করতে চাইছে এ প্লাস বি প্লাস সি। দেখো তাহলে আমরা প্রথমে একটা সূত্র জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা কিন্তু সূত্র -3abc, এটা একটা সূত্র, যে হচ্ছে সূত্রটা এরকম হয়, এ প্লাস বি প্লাস সি ইন্টু কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস কি সি এ। দেখো যত রকম সূত্র তোমাদের লেখানো হচ্ছে, হ্যাঁ এগুলাই কিন্তু একটু খাতায় টুকে রেখে দেবে। হ্যাঁ দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এর মান কত বলা ছিল, 3abc, তাই এটা লিখে দিই। তাহলে এই জায়গাটা কী লিখবো, তাহলে 3abc মাইনাস কি abc, 3abc লেখা আছে, ইকুয়াল টু কি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, অর্থাৎ কি 3abc থেকে 3abc বিয়োগ হচ্ছে, তার মানে কি কাটা গেলে বারে কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে তাহলে এখানটায়, তাই তো। তার মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু কি 0। দেখো ঘাবড়ানোর কোনো বিষয় নয়, আমি শুধু 0টা এদিকে ছিল ওটা এদিকে নিয়ে আসলাম, মানে সমান উল্টা করলাম শুধু। ঠিক আছে, মানে এদিকেরটা এদিকে নিয়ে আসলাম শুধু, আর এইদিকে 0টা এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, অর্থাৎ দেখো দুটা রাশির গুণফল 0 চলে আসলো, দুটা রাশির গুণফল 0 আসলে আমাদের হয় অথবা তখন হয়ে যায়। ঠিক আছে, মানে যে কোনো একটা তাহলে কী হবে, 0 হতে হবে, মানে এ প্লাস বি হয় এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে, অথবা এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা ইকুয়াল টু 0 হবে, যে কোনো একটা 0 হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা কী করব, দেখো এটা কিন্তু কখনো 0 হতে পারে না। ঠিক আছে, কেন 0 হতে পারে না, দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যদি উভয় পক্ষে আমরা 2 দিয়ে গুণ করে দিই, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করি, তারপরে 2 ইন্টু কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এইদিকে 2 দিয়ে গুণ করা মানে কি 0, তাই তো। এটা এখানে তাহলে লিখে দিই, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করা হলো। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস কি 2ca ইকুয়াল টু কি 0। ঠিক আছে, এবার দেখো 2a স্কোয়ার কে আমরা কী লিখতে পারবো, এ স্কোয়ার, এবার মাইনাস 2ab প্লাস আর একটা কী আছে এখানটায়, এখান থেকে একটা বি স্কোয়ার নিলাম। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার প্লাস একইভাবে এ স্কোয়ার মাইনাস 2ca প্লাস কত সি স্কোয়ার একটা নিলাম। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার ফিল আপ হয়ে গেল, এখন একটা বি স্কোয়ার আর সি স্কোয়ার পড়ে আছে, তাই তো। তো ওটার থেকে এরকম করে লিখি, তাহলে বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস কত মাইনাসটা একটা সি স্কোয়ার প্লাস থাকবে প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো দুটো স্কোয়ার ছিল, এই যে স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে কত 2 স্কোয়ার, একটু সাজায় লিখলাম শুধু। দেখো দুটা বি স্কোয়ার ছিল, যে বি স্কোয়ার আর এই যে বি স্কোয়ার কত 2b স্কোয়ার হয়ে গেল, আর দুটা সি স্কোয়ার ছিল, এই যে সি স্কোয়ার 2c স্কোয়ার, এই যে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত 2c স্কোয়ার হয়ে গেল। দেখো সূত্রে ফেলার জন্য এটি সাজালাম, তাহলে কী সূত্র পড়ছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো সবগুলা এখানটায় কি বর্গের যোগফল কি 0, তাই তো। সব বর্গের যোগফল যেহেতু 0 আসলো, তার মানে কি এটা কিন্তু সবগুলা বর্গের যোগফল কিন্তু কখনো কিন্তু 0 হতে পারে না। সব বর্গের যোগফল কিন্তু এটা 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 কিন্তু আগে আমরা এখানটা 0 করবো না। হ্যাঁ, এটা কিন্তু নট ইকুয়াল টু তাহলে হয়ে গেল, মানে এখানে কিন্তু 0 হবে না এটা। হ্যাঁ, এখান থেকে এটা শুধু মান বার করে আমরা দেখলাম, এটা কি 0, এখানে তাহলে এই চিহ্নটা দিয়ে দাও প্রতিটাতে। ঠিক আছে, এটা কিন্তু 0 হলো না, এদিকে কিন্তু 0 করবো না আমরা। ঠিক আছে, এদিকে কিন্তু 0 করবো না, এদিকে কিন্তু আমরা 0 করবো না, আমরা এখানটা 0 কিন্তু তাহলে হলো না। দেখো কিসের জন্য হলো না, যে কোনো সবগুলা বর্গের যোগফল কিন্তু কখনো কিন্তু 0 হতে পারে না,
সুতরাং তাহলে কোনটা শূন্য হচ্ছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এটাই কিন্তু তোমাদের মানটা বার করতে বলেছিল, এ প্লাস বি প্লাস সি এর মানটা কত বলেছে দেখো, এ প্লাস বি প্লাস সি এর মান হিসাব করে লিখি, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত হচ্ছে, তাহলে 0। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। কেন তাহলে এটা 0 হচ্ছে না, এটা কিন্তু তোমরা একটু দেখিয়ে দিবে। প্রথমে এটা লিখে নিলে, এটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 0, পরে এখানে একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিবে যে সেটা সব বর্গের যোগফল হচ্ছে, আর যেহেতু বর্গের যোগফল কি 0 হতে পারে না, সেই জন্য এটা কী হবে, নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, সুতরাং এ প্লাস বি প্লাস সি এর মান কত হচ্ছে, তাহলে 0। চলো এবার লাস্ট, এবার কি নাম্বার অঙ্কটা করা যাক। এম প্লাস এন ইকুয়াল টু 5 এবং এম এন কত হচ্ছে 6 হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এবং এম কিউব প্লাস এন কিউবের মান কত। তাহলে কার কার মান দেওয়া আছে এটা একটু লিখে নিই। এম প্লাস এন এর মান দেওয়া আছে 5 আর এম এন এর মান দেওয়া আছে হচ্ছে 6। তাহলে যার যার মান বার করতে বলছে সেগুলো আমরা আলাদা করে একটু মানটা বার করে নেব। তাহলে প্রথমে এম কিউব প্লাস এন কিউবের মান বার করতে বলছে। এই মানটা তাহলে আমরা কী করে বার করবো, ধরো এখানটা আমরা সরাসরি কিউব করে দিই, এখানে বরং সরাসরি কিউব করে দিই। তাহলে এম প্লাস এন তার হোল কিউব ইকুয়াল টু 5 এর কিউব, এই যে এখানে কিউব করলাম আর উভয় দিকে কিউব করে দিলাম, বা তাহলে কী হবে, তাহলে এম কিউব প্লাস কি এন কিউব প্লাস 3mn ইন্টু কত এম প্লাস এন ইকুয়াল টু কত হচ্ছে, বা এম কিউব প্লাস কত এন এর কিউব, ঠিক আছে, প্লাস 3mn এর মান কত, mn দেখুন mn এর মান দেওয়া ছিল 6 গুণন এম প্লাস এন এর মান দেওয়া আছে উপরে দেখো 5 ইকুয়াল টু কত হচ্ছে 125। তাহলে এখানে হচ্ছে 125। ঠিক আছে, তাহলে এম কিউব প্লাস কত এন এর কিউব, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 5 6 30, 30কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 30কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 90, তাই তো। তার মানে 125 থেকে 90 বাদ যাচ্ছে, এখানে যেহেতু যোগ ছিল এদিকে যায় কী হবে, বিয়োগ। তাহলে এম কিউব প্লাস এন কিউব ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 35, তাই তো 35 তাহলে আমার হয়ে যাচ্ছে। এম কিউব প্লাস এন কিউবের মান বিয়োগ করলে 35 চলে আসছে। তাহলে দেখো এম কিউব প্লাস এন কিউবের কিন্তু আমার মানটা চলে আসলো। এবার বার করতে বলছি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। একইভাবে আমরা এখানে করি যে এম প্লাস এন 5 দেওয়া ছিল, উভয় পক্ষে আমরা কী করবো, একইভাবে স্কোয়ার করবো। এম প্লাস এন তার স্কোয়ার ইকুয়াল টু কি 5 এর স্কোয়ার, বা আচ্ছা এটা এরকম করে একটু দাগটা দিয়ে দিই, সব সূত্রটা ফেলি। এম স্কোয়ার প্লাস কত এন স্কোয়ার প্লাস 2mn ইকুয়াল টু কি 5 স্কোয়ার কত 25, তাই তো 5 স্কোয়ার 25, বা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2 ইন্টু mn এর মান কত, mn এর মান কত দেওয়া ছিল 6, ঠিক আছে, ইকুয়াল টু 25, বা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কত 25 মাইনাস 6 দ্বিগুণে কত 12, তাহলে 25 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে 13, তাই তো। তাহলে এই দুইটা মান কিন্তু আমার দেখো বাড়ায় গেল, এবার শুধু এটা গুণ করতে হবে, অর্থাৎ তাহলে কিসের মান বার করতে হবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার গুণন বলেছে এম কিউব প্লাস কত এন এর কিউব। দেখো মাঝে কিছু নেই মানে কিন্তু গুণ, হ্যাঁ দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মান আমরা আগেই বার করে ফেলেছি কত 13 গুণন এম কিউব প্লাস এন কিউবের মান কত 35, গুণ করলে তাহলে কত হচ্ছে 5 তারিখ 65, 5 হাতে থেকে কত আমার 6, 3 তারিখ 39, 39 আর 6 45, ঠিক আছে, এটাই তাহলে হচ্ছে তাহলে আমার অ্যান্সার। আশা করি আজকে সমস্ত অঙ্কটা তোমরা মনোযোগ দিয়ে করলে, এবং দেখো যেগুলো সূত্র করে করালাম সেই সূত্রগুলো একটুখানি খাতায় টুকে নিয়ে দেওয়ালে কিন্তু আটকে রাখবে, যেটা বলছি সেভাবে করো, তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো করবে, ঠিক আছে। আর ওটা কিন্তু ফাঁকা সময় কিন্তু বারবারে দেখবে এবং মুখস্থ করবে কিন্তু সূত্রগুলো। দেখো সব সূত্র দিয়ে এখানটায় কাজ, সূত্র দিয়ে কিন্তু সব অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভালো লাগলে পারে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।